গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর দেখো এখানে কি সুন্দর কাশফুল ফুটেছে। আমি একটা বাচ্চার কাছে শুনলাম যে একটা কাশফুল হয়েছে আমাদের পাশের বাড়ি বাগানে, তাই শুনে আমি ওখানে গেলাম ছুটে। সকাল সকালেই ছুটে গেলাম। যাওয়ার কারণটা হয়েছে লক্ষ্মী পুজোর সময় তো নলটনি ফুল লাগে, তা কাশফুল বাগানে সবসময় নলটনি ফুল হয়, সেটা দেখার জন্যই আমি ওখানে ছুটে গেলাম। কিন্তু গিয়ে দেখলাম যে ভীষণ জঙ্গল, ভেতরে ঢোকা যাবে না। দূর থেকে দেখলাম কিন্তু একটাও নলটনি ফুল নেই। তারপরে বাড়িতে এসে আমার যে চাল কুমড়ো গাছ আছে সেখান থেকে একটু চাল কুমড়ো শাক কেটে নিলাম। আজকে চাল কুমড়ো শাক রান্না হবে। তবে চাল কুমড়ো শাক খেতে খুবই টেস্ট, মানে খুব মজা। কিন্তু এটা অনেকেই কাটার ভয়ের জন্য খায় না, কিন্তু এই জন্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে কাটতে হবে বা সিস্টেমটা। ওই যে দেখো আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। আর যেই ডগাগুলোতে বেশি পরিমাণে আলগুলো থাকে মোটা মোটা, সেগুলোর এভাবে ছালগুলো ফেলে নিলে হয়। আর কচি পাতাগুলো আলাদা করে নিচ্ছি। হয়তো অনেকে ভাবছে এগুলো দেখানোর কী আছে, অনেকেই খেতে পারে না চাল কুমড়ো শাক এই শুধু কাটার জন্য, যে আলগুলো গায়ে লাগবে, হাতে লাগবে, কিভাবে কাটবো, কষ্ট হয়। দেখো কি সুন্দর মোটা মোটা ডগা। আর আজকে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ আলু দেবো এর সাথে। একটা আলু কেটেও নিয়েছি, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আলু দিয়ে চিংড়ি মাছের এটাকে সুন্দর হালকা করে একটু মাখা মাখা করলে বেশ মানে ভীষণ টেস্ট হয়, ভীষণ। আর সেটাই আজকে করব। আর বড় বড় করে কেটে নিচ্ছি, যেহেতু কচি কচি ডগাগুলো, তাই অনেকটাই বড় বড় করে কেটে নিচ্ছি। দেখো, আর আমার এই চাল কুমড়ো শাকটা খেতে ভীষণ মিষ্টি। অনেকের চাল কুমড়ো শাক বলে তেতো লাগে, আমার একদম তেতো লাগে না, মানে একটু তেতো ভাব নেই এর শাকের মধ্যে। আর চাল কুমড়ো শাকের তোমার বড়া খাওয়া যায়, এবং এই পাতাগুলো বেটেও খাওয়া যায়, মানে পাতা বাটতে হয় রসুন কালো জিরা দিয়ে, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আবার ছোটো ছোটো যে গুঁড়ো মাছ আছে, সেই গুঁড়ো মাছ দিয়ে মানে এক ধরনের পেঁয়াজ গুঁড়ো মাছ এইসব মেখে পাতার মধ্যে দিয়ে সেটাকে বড়ার মতো করে ভাজা যায়, সেটাও খেতেও ভীষণ টেস্ট লাগে। জানি না তোমরা কেউ খেয়েছো কি না, যদি কেউ খেয়ে না থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে বলবে, আমি একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো আমি বেশ বড় বড় করে ডগাগুলো কেটে নিলাম। এই যে দেখো কচি ডগাগুলো অনেকটাই বড় করে কাটলাম, মানে প্রত্যেকটা ডগাই একদম কচি। আর ওটার পাতাগুলো একটু পোকা খেয়েছে বলে পাতাগুলো ফেলে দিলাম আমি, আর শাক ডাঁটাগুলো নিয়ে নিলাম। এতটা শাক কেটেছি কিন্তু একদমই মানে রান্না করার পর একদম একটুখানি হয়ে যাবে। শাক তো কাটা প্রায় হয়েই গেল। আর আমাদের ঘরে সকলেই এই শাকটা খেতে বেশ পছন্দ করে। আমার হাতে একটুও আর লাগলো না। এবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে দেখো শাকটা তো কেটে নিলাম, কিন্তু এটাকে মানে আমি কীভাবে ধোবো, ধোয়ার প্রচেষ্টা বলতে, শাক তো তোমরা সকলেই দো, মানে পাতার গায়ে যে আলটা থাকে সেই আলটা যাতে না লাগে, সেটাকে আমি কীভাবে দেবো। ওই জন্য আগে থাকতে আমি দেখেছো কতগুলো গামলাতে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে সব শাকগুলো কেটে কেটে রাখছি। এতে কী হলো, অনেকটা মানে শাকটা নরম হয়ে গেল, মানে গোটা শাক, আমি কিন্তু শাকটা কাটিনি। আর এইভাবে দেখেছো, এই যে ওইভাবে টেনে টেনে, মানে ডাঁটা থেকে টেনে টেনে শাকের ইগুলো আমি মানে আঁশগুলো সারিয়ে নিচ্ছি। আঁশগুলো সারালে অটোমেটিকলি আলগুলো ভেঙে যায়। আর এইভাবে আলতো হাতে আমি 4-5 বার করে ধুয়ে নিচ্ছি। 4-5 বার করে ধুয়ে নিলে আলগুলো সব তোমার নরম হয়ে গেছে। তারপরে শাকগুলো সুন্দর এইভাবে করে তুলে এবার দেখো হাত দিয়ে মুড়িয়ে ছিঁড়ে নিচ্ছে। এবার আর লাগলো না, ব্যাস। এবার ভালো করে ধুয়ে আমি শাকগুলো তুলে নিলাম। ওই যে আলুটা বললাম, একটা আলু দিয়েছি, কেটে নিয়েছি। এই যে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে আমি হালকা মতো একটু জল করবো শাকটা চিংড়ি মাছ দিয়ে। তা যাই হোক, কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা তোমরা কমেন্টস করে